বৃষ্টি হবে, কতটা হবে? গতকাল আর আজ এই ঠিক দুদিনের ওয়েদার ব্রিফিং যদি আমরা দেখি তাহলে কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। বৃষ্টি তো হবে, কিন্তু কতটা বৃষ্টি হবে, কতটা ভোগান্তি অপেক্ষা করে রয়েছে তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেন বিভ্রান্তি? লেটেস্ট বক্তব্য শোনাই। আজ কি বলছে আবহাওয়া দপ্তর, প্রথমে একবার শোনাবো আপনাদের। এবং শুধুমাত্র আজকের বক্তব্য বিভ্রান্তি কোথায় তা জানতে গেলে আপনাকে গতকালের বক্তব্য শুনতে হবে। 27 সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত এই যে ডিউরেশনটি, এই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 10 তারিখ থেকে 13 তারিখ অক্টোবর এই ডিউরেশনটিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই রেনটা মানে খুব একটা হাই ইম্প্যাক্ট রেন নয় আর কি, হালকা মাঝারি। দুর্গাপুজোর সময় প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু আদারওয়াইজ পুজোর মরশুমে কিন্তু এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করছি না যে সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা ঘ্যান 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 করে বৃষ্টি হচ্ছে, আমরা বেরোতে পারছি না, নতুন জামাকাপড়। দ্যাট উই আর নট এক্সপেক্টিং রাইট নাও। পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্তর বক্তব্য সূত্র ধরেই আমি একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী বিশ্বজিৎ। 24 ঘন্টার মধ্যে হয়তো আবহাওয়ার এমন কোনো বড় পরিবর্তন হয়ে যেতে পারে যার জন্য পূর্বাভাসও এতটা বদলে গেল। যদি তা না হয়ে গিয়ে থাকে তাহলে এটুকু জানতে চাইবো, গতকাল যখন বলছেন তিনি যে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণ বৃষ্টি হবে, তিনি কি ইঙ্গিত করতে চাইছেন পোস্ট মনসুন যে বৃষ্টি হয় তার চেয়ে বেশি বৃষ্টি হবে? একদমই সেই প্রশ্নটাই উঠে আসছে যে দুদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে হাওয়া অফিসের এই যে দুই বিবৃতি, তাতে দুরকম চিত্র উঠে আসছে। কিন্তু বাস্তব চিত্র এটাই যে এবার পুজোয় বর্ষা থাকছে, অর্থাৎ 8 থেকে 12 অক্টোবর পুজো, কাজেই 10ই অক্টোবর পর্যন্ত বর্ষা থাকে দক্ষিণবঙ্গে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে টাইম। এবং এবার বর্ষার লেট রান করছে, অর্থাৎ বর্ষা বিদায় 6 দিন পরে শুরু হয়েছে দেশে। কাজেই বাংলা থেকেও বর্ষা বিদায় যদি 6 দিন পরে হয়, তাহলে 10-এর পর আরো 6 দিন, অর্থাৎ 16ই অক্টোবর, অক্টোবরের মাঝামাঝির পর বর্ষা বিদায় নেওয়ার কথা। তবে বর্ষা থাকলেই যে সবসময় এক নাগারে বৃষ্টি বা স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি, যেটা গতকালের বিবৃতিতে বলা হয়েছিল, সেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে গেলে একটা সিস্টেম প্রয়োজন, ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বা অক্ষরেখা, যেটা সক্রিয় থাকবে। এবং সেই সক্রিয় সিস্টেম যদি না থাকে তাহলে ভারী বৃষ্টি বা স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হওয়ার কোনো প্রশ্ন থাকে না। সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে গতকালের যে বিবৃতি সেটা নিয়ে সত্যি আবহাওয়া দপ্তরের প্রশ্ন উঠছে, এবং আজকের যে বিবৃতি সেটাই বরং যে পুজোর ক্ষেত্রে অনেক গ্রহণযোগ্য মনে হচ্ছে আজকের এই বিবৃতি। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এদিকে নাগারে যে